Assalamu alaikum. Azhar Mahmood has been appointed as the head coach of Pakistan. Acting head coach basically red ball ফরম্যাটের জন্য। এখন এই পাকিস্তান ক্রিকেট টিম এতটাই আনপ্রেডিক্টেবল, এদের কোচ এরা সিলেক্ট করে 2 মাস 3 মাস না যাইতেই চেঞ্জ করে, আবার সিলেক্ট করে আবার চেঞ্জ করে, আবার সিলেক্ট করে আবার চেঞ্জ করে। মানে এতটাই আনপ্রেডিক্টেবল, এতটাই চেঞ্জ। এভাবেই চেঞ্জ করলে ক্রিকেট সিস্টেমটাকে ঠিক করতে না করতেই আপনি আপনার কোচকে চেঞ্জ করে দিলেন। তো এখন ডেভেলপমেন্টের সুযোগটা কোথায়? মানে হাস্যকর একটা ক্রিকেট টিম এবং হাস্যকর একটা ক্রিকেট বোর্ড পিসিবি। লাস্ট 5 ইয়ার্সের যদি আপনি খালি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, 2019 থেকে 2021 কোভিডের সময় পাকিস্তানের হেড কোচ ছিল মিসবাউল হক, তার সাথে ছিল ওয়াকার ইউনুস। তারা সার্ভিস ভালো দিয়েছে না খারাপ দিয়েছে জানি না, পাকিস্তানের তেমন কোনো সিগনিফিকেন্ট পারফরমেন্স ছিল না। এরপরে পাকিস্তান সিলেক্ট করে সাকলাইন মোশতাক, কুদরত কা নিজাম, দ্য ম্যান অফ কুদরত কা নিজাম। ম্যাচ হেরে গেলেই প্রেস কনফারেন্সে এসে বলবে হার জিত তো হতা রাহতা হে, এ কুদরত কা নিজাম হ্যাঁ। তো এরপরে উনি বেশ কিছু সময় পাকিস্তানের কোচ ছিলেন, লং টাইম, অলমোস্ট 2 ইয়ার্স। এবং পাকিস্তান 2021 সালে ইন্ডিয়াকে 10 উইকেটে হারায়, 2022 সালে ফাইনালে যায় T20 ওয়ার্ল্ড কাপের এবং ফাইনালে যে হেরে যায়। তো হোয়াট এভার, পাকিস্তানের ক্রিকেট অনুযায়ী ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা এটা হিউজ অ্যাচিভমেন্ট। এরপরে সাকলাইন মোশতাক যাওয়ার পর থেকে আপনি জাস্ট খালি দেখেন 2023 সালে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে পাকিস্তানের কোচ হিসেবে নিয়ে আসা হয়। উনি মাত্র অল্প দিন ছিলেন, এর মধ্যেই আবার গ্যারি কার্স্টেন তাকে হোয়াইট বল কোচ হিসেবে আনা হয় এবং তার সাথে জেসন গিলস্পিকে রেড বলের জন্য ইনক্লুড করা হয় 2024 সালে, 2024 থেকে মিড 2025 পর্যন্ত। এরপরে আকিব জাভেদকে পাকিস্তানের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় টেস্ট ফরম্যাটের জন্য। আকিব জাভেদ কী করলো? পাকিস্তানের পিচকে চেঞ্জ করার জন্য সিগনিফিকেন্ট রোল প্লে করলো। উনি লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি সবগুলো পেচকে একদম স্পিনিং টার্নিং উইকেট বানিয়ে ইংল্যান্ডকে কোনো রকম একটা সিরিজ হারিয়ে একটা হাইপ তুললো যে আই অ্যাম এ ভেরি গুড কোচ। এরপরে আবার পুয়ার পারফরমেন্স। 2024 T20 ওয়ার্ল্ড কাপে ইউএসের সাথে পাকিস্তান হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়। যেখানে 21 সালে সেমিফাইনাল খেলেছে, 22 সালে ফাইনাল খেলেছে, সেই টিম 24 সালে T20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়, তো আবার ইউএসের সাথে ম্যাচ হেরে। সেই আকিব জাভেদের পরে আবার পাকিস্তান কোচ চেঞ্জ করে মাইক হেসনকে কোচ হিসেবে আনা হয়। এরপরে আবার নতুন নিউজ গতকালকে পাওয়া গেল যে পাকিস্তান অ্যাক্টিং হেড কোচ হিসেবে আজহার মাহমুদকে তারা নিয়োগ করেছে। এখন এই দল আসলে চাচ্ছেটা কি? তারা নিজেদের ডেভেলপমেন্টের জন্য যে কি করবে তারা আসলে নিজেও জানে না। ম্যাসিভ ট্যালেন্ট, অসংখ্য ট্যালেন্টেড ক্রিকেটাররা তাদের দেশে রয়েছে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের দেশ, সাইদ আনোয়ার, ইনজামামুল হকদের দেশ। পাকিস্তান হ্যাজ ক্রিয়েটেড লট অফ লেজেন্ডস, বাট এখন যে ক্রিকেটাররা খেলতেছে এদের মধ্যেও অনেক পটেনশিয়াল রয়েছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ ফাস্ট বোলিংয়ে ব্যাপক সিগনিফিকেন্ট ভূমিকা পালন করে তারা। কিন্তু এই কোচিংয়ের চেঞ্জ, একটার পর একটা চেঞ্জ, এবং একজন মানুষকে আপনি সিলেক্ট করলেন, তাকে তো অ্যাটলিস্ট সময় দিতে হবে, সময় শেষ করার আগেই এগেইন তাকে চেঞ্জ করা। এই জন্য এই দেশটার আসলে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটাকে সঠিকভাবে ঠিক করা যাচ্ছে না। ঠিক না করতেই সিস্টেমকে পুরোপুরি আবার চেঞ্জ করে দেয়। তো এখন এই দল আসলে কি করবে আমি কিছুই জানি না। সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ট্যুর আছে এবং বাংলাদেশের সাথে একটা ট্যুর আছে। মোস্ট ইম্পর্টেন্টলি 3টি T20 ক্রিকেট তারা খেলবে, বাংলাদেশে আসবে। তো এই দলের সম্পর্কে পাকিস্তান ক্রিকেট ফ্যান্সদের কাছে আমার এটাই প্রশ্ন যে তারা আসলে কি চাচ্ছে। তারা কি সামনে কোনো ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছে, নাকি তারা সারা জীবন আনপ্রেডিক্টেবলই থেকে যাবে? এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ।